আজকের হলো সরস্বতী পুজো। আজকের দিনটা স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য ভ্যালেন্টাইন্স ডেও। তাই আমি আজকে সারাদিনের জন্য হয়ে যাব একজন ফুল বিক্রেতা। তবে হ্যাঁ, এই ভিডিও চ্যালেঞ্জে থাকবে মাত্র দুটি টাস্ক। নাম্বার 1 হলো আমার একটা বন্ধুকে দিয়ে আজকে সারাদিন ফুল বিক্রি করাতে হবে। নাম্বার 2 হলো আমাকেও দুজন মানুষের কাছে ফুল বিক্রি করতে হবে। তাহলে দেখা যাক এই র্যান্ডম মানুষ আজকে আমাদের কাছ থেকে কি ফুল কিনবে নাকি আমাদের রিজেক্ট করবে। তাই বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিও শুরু করা যাক। তো আজকে আমি এই মুহূর্তে এখন রয়েছি নিমপিটে, আমার পেছনে রয়েছে নিমপিট। আর আজকের এখানে প্রচুর লোকজন আনাগোনা করছে। আর আজকের ভিডিওটা কিন্তু সিম্পল কোনো ভিডিও না। আজকের আমি হয়ে যাব 24 ঘন্টার জন্য ফুল বিক্রেতা। আর এখান থেকে ফুল বিক্রি করে কত টাকা আমি আয় করি সেটা আজকের আপনাদেরকে দেখাচ্ছি। তো বেশি কথা না বলে ডাইরেক্ট ফুল বিক্রেতা সাজা যাক। এটা হলো সেই ঐতিহাসিক দিন, সেই নিমপিট, যে নিমপিটে মোটামুটি কে কার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে সেটা এখনো জানি না। তোমরা দেখে নাও, তোমাদের গার্লফ্রেন্ড বা তোমাদের বয়ফ্রেন্ড যদি অন্য কারোর সঙ্গে ঘুরে থাকে তোমরা দেখে নাও ভালো করে। আর ভিড়টা একবার তোমরা হালকা করে দেখে নাও। চলো, আমি পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গেছি, এবার আমরা প্রথম কাস্টমারের কাছে যাব। প্রথম কাস্টমার আমার কাছে ফুল নেয় কি না নেয় সেটা তো তোমাদেরকে দেখাবো। সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আজকের আমি এই গোলাপটা বিক্রি করছি। বাইরে তো প্রচুর দাম, বাইরে যেতে হচ্ছে অনেক কষ্ট করে। তুমি কি 10 টাকায় এই গোলাপটা নেবে? আমি 20 টাকায় কিনে তোমাকে 10 টাকা বিক্রি করতে চাই। ভিডিও করছি না, টাকা নেই। ফ্রিতে দিলে তো প্রবলেম আছে, কারণ ফ্রিতে ওটা অফ করতে হবে। ভিডিওটা প্রবলেম, আমি ওটা অফ করলাম, এটা মাস্ট। ঠিক আছে समझिया। ঠিক আছে, তো আজকে আমি গোলাপ বিক্রি করছি। আজকে তো সরস্বতী পুজো, সবাই ভালো করেই জানো। তো এই গোলাপটা বাইরে তো 20 টাকা 25 টাকা বিক্রি হচ্ছে, আমি 10 টাকায় দেবো, নেবে? বাইরে 20 টাকা দাম, আমি হোম ডেলিভারি করে দিয়েছি তোমাদের। নাও, আরে আমার মুখটা দেখে নাও একটা। তো দেখতে পাচ্ছ নিচ্ছে আমার কাছ থেকে, ফার্স্ট কাস্টমার আমার কাছ থেকে নিচ্ছে। প্রথম কাস্টমার কিন্তু আমাকে রিজেক্ট করেছে, তো সেকেন্ড কাস্টমার আমার কাছ থেকে নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। টাকা কই টাকা? চলো, ফার্স্ট কাস্টমার কাছ থেকে আমি 10 টাকায় করেছি। যেটা আমি বাইরে 20 টাকায় বিক্রি হচ্ছে সেটা আমার কাছে 10 টাকায় বিক্রি করছি। তো বিক্রি করছি বাইরে তো 20 টাকা 25 টাকা বিক্রি হচ্ছে, আমি 10 টাকায় বিক্রি করছি, নেবে? হ্যাঁ, ভিডিও হচ্ছে, ভিডিও কোনো ব্যাপার নাই তো। এখানে পাবে না তো, দেখো হোম ডেলিভারি করে দিচ্ছি। আচ্ছা, দুটো থাকবে তাই তো? থার্ড কাস্টমারও আমি পেয়ে গেছি। থার্ড কাস্টমার আমার কাছে দুটো নিচ্ছে, দুটো। আজকের আমার লাখটা এত কেন ভালো বলেন কি? দুটো 20 টাকা দাও। নিমপিটা ফুল পাচ্ছ, কি বলবে? নিমপিটা ফুল পাচ্ছ, ফুল উপজে দিয়ে হচ্ছে, ভালো লাগছে? কি বয়ফ্রেন্ডকে দেবে নাকি? না দাদা, বয়ফ্রেন্ড নেই, নিজেই এনজয় করবে তাই তো? তোমরা দেখতে পাচ্ছ এ একদম পুরো রেডি হয়ে ফুল বিক্রি করছে। আর আমি এই ড্রেসে ফুল বিক্রি করলে লোক ফুল নেয় কি সেটা দেখার বেলা। এখন আমি যাবো, এখান থেকে ফুল বিক্রি করবো। ফুল বিক্রি তো লাগছে না, যদিও আমার কাছে ফুল কেউ কিনবে বলে মনে হচ্ছে। অলরেডি 3টে ফুল সেল করে দিয়েছে, কেউ ফুল নেই। চলে কিনবে 10 টাকা করে বেচছি আমরা। 10 টাকা করে, 10 টাকা করে। এই দেশে মনে হয় ফুল কেউ নিচ্ছে না। বলছিলাম একটা ফুল নেবে? 10 টাকা করে, 10 টাকা করে একটা ফুল নাও। কেন একটা নাও? 10 টাকা, 10 টাকা। আমরা পেয়ে গেছি আমাদের 14 নম্বর কাস্টমার। লাল জামা পরে লাল ফুল নিয়ে লাল গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে। এই ড্রেসে হালকা পিঙ্ক। ও আচ্ছা, যাই হোক। এখানে দাদার কাছ থেকে দাদা কুড়িটা খুচরো নিয়ে দাদা এটা দিয়ে দাও। দুটো নিচ্ছে, দাদা দুটো নিচ্ছে ভাই। এই ড্রেসে ফুল বিক্রি হচ্ছে, দেখে নাও। দাদাটা ভালো দেখে সুন্দর। আরে এসব ফুল খিরাই থেকে নিয়ে আসা, সকালবেলা উঠে আমরা খিরাই গিয়েছিলাম। যাও, থ্যাংক ইউ দাদা আমাদের কাছে ফুল কেনার জন্য। তো এই দেশেও ফুল বিক্রি হয়, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। কারণ এখন ফুল প্রচন্ড ক্রাইসিস, বাইরে 20 টাকা করে দাম। তো
আমার কাছে এখন 5টা ফুল আছে। অনেক ঘোরার পরেও কোনো কাস্টমার পাচ্ছি না। তো প্রথম কাস্টমারটা আমাকে রিজেক্ট করেছে, তোমরা জানোই। আর দ্বিতীয় কাস্টমারটা আমার কাছে একটা নিয়েছে, বা আর তারপরের কাস্টমার আমার কাছে 2টো নিয়েছে। তো আপাতত অনেক ঘোরার পরে এখনও কাস্টমার পাচ্ছি না। 10 টাকা করে ফুল বিক্রি করছি, একটা কি নেবে তুমি? আমার বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড নেই বলে ফুল নিতে পারবে না? চলো, আমাকে 4th কাস্টমারও রিজেক্ট করলো, আরও দেখা যাক। আজকে আমি হাল ছাড়বো না, কিন্তু 10টা ফুল আমি বিক্রি করেই যাবো। আজকে আমি একটা ফুল নিয়ে চলে এসেছি, এটা 10 টাকা পিসে আমি বিক্রি করছি। এই ফুলটা কিন্তু জয়নগরের না, আমি জয়নগরের ছেলে হয়ে কষ্ট করে চলে গেছি খিরা থেকে এইসব ফুল নিয়ে এসেছি। তোমরা কি নিতে চাও 10 টাকা পিস? নেবে? তা দাও 10 টাকা দাও তাহলে আমাকে। 100 টাকার নোট আছে? তুমি খুচরো দিতে পারবে না আমাকে? আমি কত কষ্ট করে অত দূর থেকে নিয়ে আসছি, তুমি খুচরো দিতে পারবে না? চলো, আপাতত দেখো আমি কিন্তু 7 নম্বর ফুলটাও বিক্রি করতে পারছি। এত রিজেক্ট খাওয়ার পরও আমি হাল ছাড়ছি না। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি সব কটা ফুল আজকে বিক্রি করে যাব। তো দেখো এই 7 নম্বর ব্যক্তি যে আমার কাছ থেকে ফুল নিচ্ছে। এখানে মোটামুটি কে কার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে এটাই বোঝা যায়, সেই জন্য ফুল বিক্রি করা অনেকটা চাপের হচ্ছে। আর কাপেলদের কাছে ফুল বিক্রি করা যাচ্ছে না, কারণ কে কার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে বোঝা যায়। আমাদের খুব কনফিউজ লাগছে। তোমাদের যদি কারোর গার্লফ্রেন্ড থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওর মধ্যে। 10 টাকা পিসে গোলাপ বিক্রি করছি, কেউ কি নেবে আমার কাছ থেকে? এটা কিন্তু জয়নগরের গোলাপ না, আমরা কিন্তু কষ্ট করে সেই কিরায় থেকে নিয়ে এসেছি গোলাপগুলো। তো দেখো আমি অলরেডি 6টা কি 7টা সেল করে দিয়েছি, তারপরে আমাকে অনেকজন রিজেক্টও করেছে। তো তার মধ্যেখানে আমি আরেকটা কাস্টমার পেয়ে গেছি যে আমার কাছ থেকে এক কথায় নিচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ আমার কাছ থেকে গোলাপ নেওয়ার জন্য। চলো, আরও 2টো সেল করে দিলাম। আজকের আমার লাভটা খুব ভালো, যেমন রিজেক্ট হচ্ছি তেমন কাস্টমারও পেয়ে যাচ্ছি ভালো। চলো, তোমরা কি গোলাপ নেবে? 10 টাকা নেবে না? ডাইরেক্ট এরকম করে দিল, আমাকে রিজেক্ট করে দিল। কত আর রিজেক্ট করবে আমাকে? এত কাস্টমারকে যাচ্ছি, এত কাস্টমারের কাছে যাচ্ছি, সবাই রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু হাল ছাড়বো না। আজকে আমি বিক্রি করেই যাবো। আর হ্যাঁ, এরপরে যত সময় যাচ্ছিল তত বন্ধুর জন্য ধীরে ধীরে চ্যালেঞ্জটা কঠিন হতে লাগছিল, কারণ সময় যত বাড়ছে তত লোকজনের আনাগোনা এখানে বেড়েই চলেছে। কিন্তু বন্ধুর কাছ থেকে আর কেউ ফুল কিনছিল না, কারণ তাদের কাছে কোনো বয়ফ্রেন্ড ছিল না, আর তারা এই জন্য ফুলকে রিজেক্ট করছিল। পরে 5-10 জন রিজেক্ট করার পরে বন্ধু ফাইনালি একটা কাস্টমারও পেয়ে গেল। তো 10 টাকা পিসে গোলাপ বিক্রি করছি, তুমি কি নেবে? তোমরা কি নেবে? শুকিয়ে গেছে মানে আমরা কষ্ট করে খিরায় দিয়ে গোলাপ নিয়ে এসেছি, এখানে জয়নগরের গোলাপ কিন্তু না। 20 টাকা 30 টাকা এটা তোমরা নেবে? হ্যাঁ, 10 টাকা পিস। চলো দেখো, অনেক রিজেক্ট হওয়ার পরে আরো একটা কাস্টমার আমার কাছ থেকে গোলাপটা নিচ্ছে। তো কোনটা নেবে তুমি? এটা। থ্যাংক ইউ আমাদের কাছ থেকে গোলাপ নেওয়ার জন্য। এত কষ্ট করার পরে তো একটা কাস্টমার পেয়েছি ভালো। এরপর আমার এই লাস্ট গোলাপ আছে, এই গোলাপটা যদি বিক্রি করতে পারি তাহলে আজকে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হবে। তো দেখো লাস্ট গোলাপটা কে নেয়। চলো আমাদের লাস্ট কাস্টমারের সাথে যাচ্ছি, তো দেখা যাচ্ছে নি নেয় কিনা। দাদা তুমি কি আমার কাছ থেকে একটা গোলাপ নেবে? দাদা পুরোটা কথা বলার আগেই আমার কাছ থেকে গোলাপটা নিয়ে নিল, এরকম কিছু কোনো। দাদা 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 দাদা, এটা আমি 10 টাকা পিসে বিক্রি করছি। টাকা নেই? তো অলরাইট গাইস, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি। আর আমাদের 10টা ফুল বেচা কমপ্লিট হয়ে গিয়েছে। আর চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরকম চ্যালেঞ্জের ভিডিও দেখতে হলে তোমরা কন্টিনিউ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন টাটা, বাই বাই।